আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফলতা গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। সম্মানিত অডিয়েন্স এবং প্রাণপ্রিয় বন্ধুরা, কয়েকদিন পরে কুরবানি ঈদ। তো এই কুরবানি ঈদ সম্বন্ধে কিছু মাসলা মাসাইলের জন্য আমাদের চ্যানেলে আজকে এক বিশেষ অতিথিকে আহ্বান করেছি। আমাদের ডাকে চলে এসেছেন, আমরা তার পরিচয় জানবো। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান। আমি এখন কর্মরত অবস্থায় আছি এলাঙ্গাতে। তো হুজুর, আমাদের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে, আমরা ঈদের আগের দিন বা ঈদের দিন ভোরবেলা সকালবেলা আমরা সবসময় করি কি, চুল দাড়ি তারপর নখ এগুলো বা শরীর পরিষ্কার করে ঈদের মাঠে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আমি যতটুকু শুনেছি যে কুরবানি ঈদের ক্ষেত্রে এর একটা ভিন্নতা আছে, যে ভিন্নতাটা আমাদের সমাজের লোকজন জানে না। সেই ভিন্নতাটা কি একটু জানাবেন? আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। তো ভাই যে বিষয়টা প্রশ্ন করেছেন সে বিষয়টা হলো, কোনো ব্যক্তি যদি চুল দাড়ি হাতের নখ এগুলো পরিষ্কার করতে চায় তাহলে সে করতে পারবে, করলে যে কোনো গুনাহ হবে এমনটা না। তবে যার কোরবানি করার সামর্থ্য নাই, ওই ব্যক্তি যদি জিলহজ মাসের 1 তারিখ আসার আগেই নিজেকে পরিষ্কার রাখলো এবং 1 তারিখের পর থেকে নিয়ে কোরবানি হওয়ার আগ পর্যন্ত হাতের নখ, বগলের পশম, নাভের নিচের পশম এগুলো পরিষ্কার না করে কোরবানি হয়ে যাওয়ার পরে যদি এগুলা পরিষ্কার করে, তাহলে কোরবানি করার মতো সমতুল্য সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে দান করবে। এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা জিলজালের যে ফজিলত আছে, সূরার ফজিলতের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা নিয়ে এসেছেন। এখন আরেকটা বিষয় হলো, এখন কোনো ব্যক্তি যদি কোরবানি করতে চায়, সেও যদি হাতের নখ দাড়ি চুল এগুলো না কাটে, অর্থাৎ 1 তারিখ আসার আগে এগুলো পরিষ্কার করে 1 তারিখ আসার পর থেকে নিয়ে কোরবানি হওয়ার আগ পর্যন্ত এগুলো পরিষ্কার করবে না, কোরবানি হওয়ার পরে পরিষ্কার করবে, তাহলে কোরবানি করলেও সওয়াব, যেই সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দান করবে, এগুলো কাটার পরেও যেই সওয়াব, অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় ডবল সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এটা ইবনে মাজার এক হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইয়ামাসসা মিন শারিহি ওয়ালা বাশারিহি শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের 10 তারিখ উপনীত হয়, তখন তোমরা তোমাদের আর হাতের নখ, বগলের পশম ইত্যাদি এগুলা কাটবা না। কুরবানি হয়ে যাওয়ার পরে তোমরা এগুলা কাটবা, অর্থাৎ কুরবানি করলেও সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করবে, এগুলো কাটার পরে হ্যাঁ তো ডবল কুরবানির সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দান করবে। তাহলে হুজুর, আমরা এই হাদিসের আলোকে বলতে পারি যে আমরা সাধারণত ঈদের আগে নিজের পরিষ্কার হওয়ার জন্য ব্যস্ততা